নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। যে কোনো রকম রুটি বা পরোটার সাথে আমরা খাওয়ার জন্য তরকারি তো বানিয়েই থাকি, তবে আলুর পরোটার সাথে আমরা বাটার বা টক দই সার্ভ করি, আবার ফুলকপি বা মেথি পরোটার সাথেও আচার, টক দই বা বাটার দিয়ে খেয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে যে কোনো রকম পরোটার সাথে খাওয়ার জন্য মূলোর চাটনির রেসিপি শেয়ার করছি। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এই মূলোর চাটনি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। মূলোর চাটনি বানাবার জন্য নিয়েছি একটা বড় সাইজের লাল মূলো। আপনারা লাল মূলোর বদলে সাদা মূলোরও ব্যবহার করতে পারেন। মূলোটা তো আগেই ভালো করে ধুয়ে নেওয়া ছিল। এবারে মূলোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। মূলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। ঝুরি আলু ভাজা বানাবার জন্য যে গ্রেটারের সাহায্যে আমরা আলুটাকে গ্রেট করি, সেই গ্রেটার দিয়েই কিন্তু আমি মূলোটা গ্রেট করে নিলাম। মূলোটা গ্রেট করে নেওয়ার পর একটা ভাজা মশলা তৈরি করব। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, 1 চা চামচ পরিমাণে গোটা গোলমরিচ আর 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে গোটা ধনে, গোটা জিরে আর গোটা গোলমরিচটা মিনিট 2 সময় ধরে ড্রাই রোস্ট করে নেব। গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর এগুলোকে আমি হামাল দিস্তের মধ্যে নিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তারপরে এগুলোকে গুঁড়ো করে নেব। তারপরে ওই একই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিলাম 5 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা। লো ফ্লেমে রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। বেশ একটু লাল লাল করে ভেজে তুলে নেব। রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 3টে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো 3টেকে অর্ধেক করে কেটে নিয়েছি। আর মিডিয়াম ফ্লেমে টমেটোটা বেশ লাল করে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর অন্য সাইড উল্টে দিলাম। এরকমভাবে উল্টে পাল্টে বেশ একটু লাল লাল করে টমেটোগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর টমেটোর যে খোসাগুলো আছে সেই খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। খোসা সমেত চাটনি না বানানোই ভালো। খোসাটাকে এই টঙের সাহায্যে আমি তুলে নেব। টমেটোগুলো কিন্তু ভাজতে ভাজতে বেশ নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে টঙের সাহায্যে এইভাবে খোসাটা তুলে ফেলে দিতে হবে। টমেটোগুলো বেশ একটু পোড়া পোড়া আর লাল লাল করে ভেজে নিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। অপরদিকে যে গোটা মশলাগুলো আমি হামাল দিস্তের মধ্যে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন গোটা মশলাগুলো আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, আর একদম মিহি গুঁড়ো কিন্তু করিনি, একটু দানা দানা আছে। এবারে গ্রাইন্ডিং জার নিয়ে নিলাম।
তার মধ্যে আগে থেকে ভেজে রাখা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ভেজে নেওয়া টমেটোটা। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ ধনেপাতা, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি, স্বাদ অনুসারে লবণ, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। আমচুর পাউডার যদি না থাকে তাহলে আপনারা চাট মশলারও ব্যবহার করতে পারেন। চাট মশলাও হাফ চা চামচ দেবেন। এবার এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। চাটনিটা যাতে একটু টক ঝাল মিষ্টি হয় সেই জন্যই কিন্তু আমি চিনির ব্যবহার করলাম। সমস্ত কিছু বেটে নেওয়া হয়ে যাওয়ার পর গ্রেট করে নেওয়া মূলোটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা। এবারে এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে, তবে এর মধ্যে একটু বিট লবণের ব্যবহার করছি। নিজের স্বাদ অনুসারে বিট লবণটা ব্যবহার করবেন। আর সবশেষে দিয়ে দেব পাতিলেবুর রস। শেষে লেবুর রস কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে এই মূলোর চাটনির স্বাদ আরও দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পাবে। পাতিলেবুর রস দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে দেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চটপটা মূলোর চাটনি। মেথি, আলু, ফুলকপি, মূলো যে কোনো রকম পরোটা দিয়েই এই মূলোর চাটনি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। যদি কোনো রকম সবজি তরকারি বানাতে না পারেন বা বানাতে না চান, তাহলে শুধু রুটি দিয়েও এই মূলোর চাটনি খেতে অসম্ভব ভালো লাগে। আর লাচ্চা পরোটা দিয়ে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের অসম্ভব ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে বাড়িতে বানিয়ে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।